খেজুর খেয়েছে, খেজুরটার যে বিচি রয়েছে আমরা সেটা ডিএনএ টেস্টে দিয়েছি। এরপরে ফ্রিজ থেকে বের করে শশা খেয়েছে, শশা অর্ধ কামড় দেয়া রয়েছে। স্যারের ওয়াইফকে তারা কাকি বলে সম্বোধন করত। তো ছোট ছেলেটাকে মারার কারণ হলো সিদ্ধার্থের একটা ছোট ভাই আছে অপূর্ব। অপূর্ব এই খুন হওয়া নিষ্পাপ শিশু প্রিয়মের সাথে খেলাধুলা করে এবং প্রিয়ম এই খুনিদেরকে চিনে। প্রিয়ম এবং অপূর্ব ছোট ছোট শিশু, তারা বন্ধু বান্ধব একসাথে খেলাধুলা করে। তখন সিদ্ধার্থ সিদ্ধান্ত নেয় যে প্রিয়মকে দুনিয়া থেকে সরায় দিবে। সিদ্ধার্থ এবং মুগ্ধ দুইজনে একসাথে ঝাঁপিয়ে পড়ে নিষ্পাপ শিশুর উপর, কাপড় পেঁচিয়ে হত্যা করে, তার চোখ ঠিকরে বের হয়ে যায়, এরপরে বালিশ চাপা দিয়ে হত্যা করে। তারপরে আমি যেটা আগে বলেছি, তারা খুনের পরে গোসল করে ওখানে বসে খেজুর খায়, ওখানে বসে ইয়াবা খায়। তারপরে যখন দুপুরের দিকে ফাঁকা হয়ে যায়, পাশের বিল্ডিং এর ছাদ দিয়ে লাফ দিয়ে বসে তারা চলে যায়। এর আগে ওরা ওখানে চেয়ারে বসে রেস্ট নেয়। এটা হলো বখাটে যুবকরা অনধিকার প্রবেশ করে উনার বাসায় তারা মাদক সেবন করতেছিল বা আড্ডা দিচ্ছিল, আড্ডার পরে মাদক সেবনও করতেছিল। গণপতি স্যার এটা বাধা দেওয়ার কারণে সেই বখাটে যুবকরা পরিকল্পিতভাবে, এবং এরা সবাই একই এলাকার আত্মীয় স্বজন, তারা উনাকে খুন করে। তারা যারা খুনি, এই খুনি মুগ্ধ এবং সিদ্ধার্থ, এরা গণপতি স্যারকে স্যার বলতেন। গণপতি স্যারের নিহত স্ত্রীকে কাকি ডাকতেন। আর মেয়েটার ব্যাপারে কথা হয়েছে, তার সাথে খুব একটা কথা হতো না। ছোট বাচ্চাটাকে তারা প্রিয়ম নামে ডাকতো এবং খেলাধুলা করতো তাদের ছোট ভাইদের সাথে। এরা সবাই একই এলাকার পাশাপাশি এলাকার না। আমরা এই খুনি দুজনেই পেয়েছি, তাদের স্বীকারোক্তি আমাদের দুজনেই অ্যারেস্ট হয়েছে। গ্রেপ্তারটা আমরা আজকে ভোরবেলায় গ্রেপ্তারটা করেছি। ওরা যেখানে, আমি যেটা বুঝলাম যে নিয়মিত মাদক সেবন করতো না, ওরা যেখানে নির্মাণাধীন বিল্ডিং গুলা সুযোগ পায় নেশাগ্রস্তরা সেখানে যায় আড্ডা দেয়। এটা একটা চাঞ্চল্যকর মার্ডার, 4 জন মার্ডার হয়ে গেছে। সেখানে আমরা যে কোনো আসামিকে আমরা গ্রেপ্তার দেখানোর ক্ষেত্রে আমরা যথেষ্ট সতর্কতা অবলম্বন করে আমাদেরকে প্রতিটা পদক্ষেপ ফেলতে হবে। না, এই হত্যার এরকম রেপের কোনো আলামত পাওয়া যায় নাই। আর উনি যেটা বলছে আমরা কিভাবে তাদেরকে শনাক্ত করেছি, আমরা যে বাসায় ঘটনাটা ঘটে সেখানে আমরা ইয়াবা খাওয়ার আলামত পেয়েছি। তখন আমরা সন্দেহ করি যে যারা ঘটনা ঘটিয়েছে, ঘটনার আগে পরে হোক, তারা ইয়াবা খেয়েছে, খেজুর খেয়েছে। খেজুরটার যে বিচি রয়েছে আমরা সেটা ডিএনএ টেস্টে দিয়েছি। এরপরে ফ্রিজ থেকে বের করে শশা খেয়েছে, শশা অর্ধ কামড় দেয়া রয়েছে এবং তাদের বক্তব্যের সাথে এটা মিলে গেছে। তারা যখন খুন করে, খুন শেষ হওয়ার পরে তারা বলছে যে খুনিরা, তাদের শরীর খুব উত্তেজিত ছিল, তখন তারা শশা বের করে শশা খায়, এরপরে তারা গোসল করে। এরপরে একটা চুড়ি পেয়েছি আমরা, একটা চুড়িকে আগুন দিয়ে টেস্ট করানো হয়েছে, এটা গোল্ড নাকি গোল্ড না। তার মানে যে গোল্ডের ব্যাপারে অভিজ্ঞ সেরকম লোক এখানে জড়িত থাকতে পারে। এইসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা আমাদের কাজে অগ্রগতি হয়েছে এবং আমরা আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।